হাসিনা পালিয়ে গেলেও তার দুর্নীতির ভূত এখনো রয়ে গেছে। হাসিনার খাদ্যবান্ধব স্লোগানযুক্ত বস্তায় থাকা পচা চাল বিতরণ করল কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, যা দেখলেই বোঝা যায় যে আয়োজন করেই সীমিত আয়ের স্থানীয়দের ঠকানোর চেষ্টা। মানুষ এখন খাইবে, গরু তো দূরে থাক খাইতো না, এগুলো পচা চাল। একে তো পচা আর পোকায় ধরা, তারপরও নেওয়া হচ্ছে বস্তা প্রতি 220 টাকা। চালের প্রতারণার সঙ্গে যোগ হয়েছে শ্রমজীবী মানুষের ঘাম ঝরানো আয় থেকে টাকা নেয়ার ছলচাতুরি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত এই চাল পোকায় ধরা, দুর্গন্ধ ভরা আর খাওয়ার অযোগ্য। তবুও দরিদ্রদের মাথায় চাপানো হয়েছে খাদ্য বান্ধব নামের প্রতারণা। এটা তো খাবারের যোগ্য না, এখন দেয় বাড়িতে নিলে বোঝা যায় এটা কি খাইতে পারি নাকি। যেমন দিতেছে আমরা তো বস্তা নিতেছি। ইউনিয়ন পরিষদের হলরুম ভর্তি শতাধিক বস্তা, বেশিরভাগ বস্তা ইঁদুরের কামড়ে ছেঁড়া আর ভেতরে নষ্ট চাল। কোনোটার গায়ে লেখা 2022 সালের মেয়াদ, আবার একই বস্তার অপরদিকে 2025। মানুষ প্রশ্ন তুলছে, মেয়াদ পাল্টে নতুন চাল বানানোর এই জালিয়াতির পেছনে কারা? চাল বিতরণের দায়িত্বে থাকা দফেদার বলছেন, আমরা শুধু গুদাম থেকে চাল নিয়ে আসি, নষ্ট কেন দিয়েছে জানি না। এটা তো আমরা আর উৎপাদন করে দিচ্ছি না, আমাদেরকে উপজেলা থেকে দেয়, আমরা উপজেলা থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আমরা জানাইছি যে আমাদের চাউলগুলো তো আপনারা এই লিপস চাল আসে, আমরাও তাদেরকে বলছি। অন্যদিকে সচিবের বক্তব্য ভিন্ন, দায় দিলেন খাদ্য পরিদর্শকের দিকে। আসলে উপজেলা থেকে এইভাবে দিছে, আমরা সেইভাবে দিচ্ছি, ঠিক আছে। আসলে আমাদের কিছু করার নাই, এটা ওইখান থেকে বস্তাটা যেভাবে দিছে আমরা সেইভাবে আনছি। আমরা জানি না এটা আসলে বস্তা সহকারে ওইখান থেকে আমরা ইনপুট ধরে নিয়ে আসছি। হয়তো বস্তাগুলো পিন করে রাখছিল আগে যে চাউল করবে, ওই সময় হয়তো করতে পারেনি, পরে করছে, এই কারণে 2025 ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবার দোষ চাপালেন কর্মকর্তাদের উপর। খাদ্য নিয়ন্ত্রক বললেন, ইউনিয়ন পরিষদ সময় মতো চাল নেয়নি, তাই পচে গেছে। দোষারোপের এই খেলায় শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষই, যাদের জন্য এটা সরকারি সহায়তা হিসেবে এসেছে। মানে এটা উপজেলার গোডাউন থেকে দিছে? হ্যাঁ, উপজেলার গোডাউন থেকে দিছে। গোডাউন ছাড়া কই? এটা উপজেলার কোন কর্মকর্তা ছাড় দেয়? খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক যিনি, ওনার নামটা কি? সরকারি চাল গুদামে রেখে নষ্ট করা, বস্তায় 2 রকম মেয়াদ লাগানো, সব মিলিয়ে এ যেন দুর্নীতির নতুন সংস্করণ, যেখানে স্লোগান হাসিনার কিন্তু পুরো ব্যবস্থাই পচন ধরা। যদিও ভিন্ন ব্যাখ্যা দিলেন উপজেলার খাদ্য গুদাম পরিচালক আসাদুজ্জামান তুহিন। 2 প্রকারের মেয়াদ বলতে হচ্ছে যে আমাদের খাদ্য অধিদপ্তরের যে খালি বস্তা আছে, খালি ব্যাগের আপনার এক পাশে থাকে উৎপাদনের মেয়াদ, যে খালি বস্তার উৎপাদনের মেয়াদ। আর আপনি যে আরেক পাশে দেখলেন, এটা হচ্ছে আমাদের চাল উৎপাদন বা সরবরাহের মেয়াদ, যেটা যে আমি কোন সিজনের চাল কিনতেছি। যে যেমন আপনি আমাকে যে ভিডিও ক্লিপটা দেখালেন, এখানে আছে যে বড় চাল সিটি অটো রাইস মিল, যেটা সিটি গ্রুপ আমাদেরকে চাল সরবরাহ করে। তো এই সিটি রাইস মিলের যে চাল, এটা তারা উৎপাদন করছে মে 2025। এটাই তো আপনারা দেখালেন আমাদেরকে, যে 2025 সালে উৎপাদিত চাল, এই চালই বিলি বিতরণ হচ্ছে। আর আপনি যেটা বলছেন যে আমাদের সিটি মিল বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ একটি মিল, এবং এখান থেকে মানসম্পন্ন চালই আপনার এখানে বিলি বিতরণ হয়। সমাজে সীমিত আয়ের মানুষদের খাদ্য সহায়তা নিয়ে 9/6 পরস্পরের দোষারোপে সত্য চাপা পড়েছে। দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন স্থানীয়রা।